বিশ্বাসের ফাঁদে ফেলে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের বাকিতে লেনদেনের মাধ্যমে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মহাদেবচন্দ্র সাধু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতারণা সহ অন্তত ৮০টি মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার এসব মামলার একটির শুনানিতে তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নাকচ করেন। মাগুরা জেলার বাসিন্দা মহাদেবচন্দ্র সাধুর বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পণ্য বাকিতে নিয়ে অর্থ না পরিশোধ করে প্রতারণা করে আসছিলেন। মানিকগঞ্জের ব্যবসায়ী লিটন কুমার আইস জানান, শুরুতে নগদ লেনদেন করে বিশ্বাস অর্জনের পর মহাদেবচন্দ্র সাধু ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে তার কাছ থেকে ৭৬ ট্রাক ভুট্টা ক্রয় করেন, যার মূল্য ৬,৬৫,০০,০০০ টাকা। এর মধ্যে ৪ কোটি টাকা পরিশোধ করে বাকিতে ২,৪১,০০,০০০ টাকা রেখে দেন। অন্যদিকে ঢাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন অভিযোগ করেন, মহাদেব তার কাছ থেকেও ১৭,১৪,০০,০০০ টাকার পণ্য বাকিতে নিয়ে অর্থ পরিশোধ করেনি। এভাবে দুই ব্যবসায়ীর কাছেই তার বকেয়া প্রায় ২০ কোটি টাকা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল মামুন রাসেল বলেন, মহাদেবচন্দ্র সাধুর বিরুদ্ধে প্রতারণা সহ অন্তত ৮০টি মামলা রয়েছে। তিনি অত্যন্ত প্রভাবশালী ও পেশাদার প্রতারক। বর্তমানে প্রতারণা ও ধর্ষণ মামলায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে রয়েছেন। বাদীপক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান সহ কয়েকজন আইনজীবী, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তুহিন আহমেদ। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।